জীবন ইসলাম খাড়া করাইতে পারবো? যারা সাহাবায়ে কেরামরে মেয়ারে হক মানে না তারা জীবন ইসলাম খাড়া করাইতে পারবে? যারা মারু হাফপেন পরে তারা ইসলাম খাড়া করাইতে পারবে? যারা কুত্তা জিভে লাগায় ইসলাম খাড়া করাইতে পারবে? যারা আম্মা জানদেরকে দিয়ে কটূক্তি করে ইসলাম খাড়া করাইতে পারবে? যারা নবীদেরকে মাসুম বলে না তারা কি ইসলাম খাড়া করাইতে পারবে? এই দেশে ইসলামী হুকুমত হবে, মদিনার ইসলাম হবে, শিয়া ইসলাম হবে না, মওদুদির ইসলাম হবে না, মদিনার ইসলাম হবে, মদিনার ইসলাম হবে, মদিনার ইসলাম হবে। ঠিক কি ঠিক না? নেতাজি आ गया भाई, আলহামদুলিল্লাহ বলো, বরকতুল্লাহ বলো। ঠিক কি ঠিক না? আমার কাকার অনেক মহব্বতের মানুষ বরকতুল্লাহ বলু সাহেব, আবুল বাসার কোচি नारा तो विद्वान जैतो नारा नहीं मैंने उनकी शान पर जो कहना है मैं कहूँगी इंशाअल्लाह। नारा नहीं लगाओ, अन्य दलेर लोक तो आछे। ला इलाहा इल्लाल्लाह। আপনারা শুধু লাইনটা ক্লিয়ার করে দেন, আমাদের মহান নেতাজি যেন আসতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। यादों में तुम्हारे सबको भुला दो। नाम लोगे बोइनम नाम लोग ओ भाई सेट दे। यादों में तुम्हारे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, अब तू रहे बस्ता दम आखिर विर्द ज़बा ए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह। कोई अल्लाहर शरणे खाजा अजीजुल हसन मजदूर रहमतुल्लाह अलैहि बोलेन, আল্লাহর শরণে আল্লাহ আপনার শরণে আমারে সব ভুলে দেন, কিন্তু আপনার সাথে যে আমার সাথে ওয়াহদানিয়তের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা কখনো ভুলে দিয়েন না। यादों में तुम्हारे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, अब तू रहे बस्ता दम आखिर विर्द ज़बा ए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह। উজানির কারিশা বুলার বাড়ি নোয়াখালী ছিল আমার বড় বাপ। উনি যখন লাইলা বলে ডাইন দিকে খাইতেন, উজানির জমিন ডাইন দিকে খাইতে যাইত। আবার যখন ইল্লাল্লাহ বলে বাম দিকে খাইত, উজানির জমিন বাম দিকে খাইতে যাইত। জিকির ফানি একবার ডাইনে যাইতো, আবার বামে যাইতো। যখন ওনার আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়েছে, দিঘির মাছ আল্লাহ আল্লাহ করতে করতে লাফাইতে লাফাইতে জমিনের মধ্যে চলে আসছে, আর আল্লাহ আল্লাহ বলতেছে, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं खाने में आए, दोनों आलम की हकीकत एक ही पैमाने में आए। আল্লাহর ওলিদের হাতে হাত দিয়া জিকির শুরু করো। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যেদিন নিয়াজি নূর মুহাম্মদের হাতে হাত দিয়া যখন আমি জিকির শুরু করছি, 40 দিন আমল করছি, 41 দিনের মাথায় আমি যেদিকে তাকাইছি ওইদিকে বানাইনা মাওলার দেখতে পাইছি। আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ। নাই নাই নাই, আমার বিবিও নাই, আমার বাল বাচ্চাও নাই, আমার টাকা পয়সাও নাই, আমার অট্টালিকাও নাই, আমার জনসম্পদও নাই, আল্লাহ আমার মেম্বারিও নাই, আমার চেয়ারম্যানও নাই, আমার মেয়রগিরিও নাই, আমার এমপিগিরিও নাই, আমার প্রধানমন্ত্রীগিরিও নাই। এখন প্রধানমন্ত্রী আসেনি? হ্যাঁ, আমগো ফাসাদ দিতে গেছে বাস, আল্লাহ তোমার ফাসাদ ঢুকে দিছে রড। ঠিক কি ঠিক না? আপনি জানতে हैं ये दुनिया कौन चलाए आगे, आप नहीं जानते हैं। এই দুনিয়াটা চালায় আল্লাহ তাআলা। কিছু পাহারাদার রাখছেন, এর মধ্যে 360 আউলিয়া এদেশ পাহারাদারি করে। ঠিক কি ঠিক না? যেদিন মধুপুরে বিশ্ব হুজুরে গুলি করছে, আমি কইছি শেষ হাসিনা, শেষ শেষ হাসিনা মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে যে আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দিবে, আল্লাহ বলে আমি আল্লাহ নিজে স্বয়ং তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। ঠিক কি ঠিক না? আল্লাহর লগে যুদ্ধ করতে আসছিলেন, একবারে বাফের মুখ বেড়ে মুচ্ছে দিছে মানুষ। ঠিক কি ঠিক না? কোন ইজ্জত আর আছে? ইজ্জত আর আছে? ইজ্জত করে কে? ইজ্জত দেয় কে? বেজ্জতি করে কে? এটা মনে রাখবা, ক্ষমতার বড়াই করবা না। বরকতুল্লাহ বুলু সাহেব এনে আছে, ওনার তারিখ তো এনে করলে আরো অসম্মানী। কিন্তু একটা কথা কইতে হইব, ওনার এমপি ছিল না? ছিল কি ছিল না? কত কোটি টাকা দুর্নীতি করছে বলেন? করে নাই দেখতে জানে বইতে পারছে, আমি শেয়ারও জায়গা দিতাম আমি মিয়া। করোনাতেই সেই টাকাটা বসতে পারছে। খালেদা জিয়া কি দুর্নীতি করছিল মিয়া? করছিল? করোনাতেই সেই লক্ষ লক্ষ কোটির মতো মানুষ জানাজায় শরীক হয়েছে। শরীফ ওসমান হাজি ইনসাফের কথা কইছে, ওর জানাজায় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। अल्लाह इंसाफ कायम करने वाला सिर्फ अल्लाह ही है। তারপর ইনসাফ কায়েম করেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরে ইনসাফ কায়েম করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপর ইনসাফ কায়েম করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনার আসলে অনেক কাজ, আমি যদি বয়ান লম্বা করি ওনার জন্য একটু অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারছেন? আমার 1 ঘন্টা হইতে আর এই মনে করেন আর 5-7 মিনিট বাকি। উনি যদি অনুমতি দেন আমি 5-7 মিনিট একটু জিকির করাই। ঠিক কি ঠিক না? উনি বলে উনি আছে। আল্লাহু আকবার। বর্তমান এমপিরা তো এগুলা কয় না, আর কয় না হুজুর রাজনীতি চলতো না। এটা কি রাজনীতি? আবার আল্লাহর কথা কইতে পারতাম না, আবার ওনার কাছে অনুমতি নেওয়ার লাগবে। শালাকে মুখ বেড়ে মুখটা দেয়, কি অনুমতি? আল্লাহ কয় আমার বয়ান করবি, আমার দাওয়াত দিবি, হ্যাঁ করতে কি অনুমতি নিই? আমি শালার ফুট শালা করতাম, কি অনুমতিটা দিব আপনারা বলেন? অনুমতি কে দিছে? অনুমতি কে দিছে? ফাঁসা ফাটাইলাম বেটা বাইরে। 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। ওই আগে তো কইছি সেদিন নাইরে নাতি হেন্দি গপ্পর গপ্পর খাইতি, সেই দিন শেষ। ঠিক কি ঠিক না? সামনে ইসলামের বিজয় অতি নিকটে, অতি নিকটে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। কারা কারা ইমাম মাহদীর সৈনিক হতে চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন। 313 জন সৈনিক হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের, এবং যারা ওনার সাথে যুদ্ধে শরীক হয়ে যাবে তারা বদরী সদস্যদের মর্যাদা পেয়ে যাবে। মর্যাদা দিবে কে? মর্যাদা দিবে কে? মর্যাদা দিবে কে? আল্লাহ। বলেন আল্লাহ। সব খুশিयों को आग लगा दे, तुझसे फकत याद रहे, अब तू रहे बस ताब में आखिर विरद ज़बा, ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। বরকতুল্লাহ বুলু ভাই
কাছে আমি ভাই সম্বোধন করলাম, কারণ কোচির বাসা তো উনি গেছে ওই যে বড়গাঁও নদনা ল্যাংনা যে আসছিল ভাওনা আমার কাছে মাঝে মাঝে যাইতো মহাকালীতে আমার কাছ থেকে। আল্লাহ আকবার, ওনার বাসা তো এই ল্যাংনা মানুষটার বাসা তো উনি গেছে শুধু ওই কাকার মুরিদ হওয়ার কারণে। মোবারক করেন সব রহমতুল্লাহ আলাই, মুরিদ হওয়ার কারণে উনি তার বাসায় পর্যন্ত গেছে, বুঝতে পারছেন? উনি তার বাসায় পর্যন্ত গেছে। যদি গরিব দুঃখীর দুঃখ না বুঝে, এটা কোনো সরকার না, এটা হইল সরকার সরকার সরকার, ঠিক কি ঠিক না? আপনারা খালি বলেন জনগণের খেদমত করব। আচ্ছা, জনগণের খেদমত কি যাতে বুটবাদ এমপি হ্যাঁ জীবনে করে? মাত্র নাকি লিখে একবার গেলাম, ঠিক কি ঠিক না? এই দেশের গণতন্ত্রকে উদ্ধার করছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, ঠিক কি ঠিক না? হক কথা কইতে কি ভয় আছে নাকি? আপনারা কইবেন আমি মনে হয় বিএনপি করি, কত হুজুর মনে হয় বিএনপি করি। না না, আমি কোন দলের না, কিন্তু এটা মনে রাখবেন আমি একটাই দল, আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আবার ভুললে যে একটা কথা কই, মুনাফিক মুক্ত দেশ গড়তে হলে বিএনপির একটা সিল মারণ লাগবে। এটা আমি কিন্তু ভোট দিতাম না, এটা নিজে প্রতিজ্ঞা, কিন্তু মুনাফিক মুক্ত দেশ গড়তে হলে এবার বিএনপির ক্ষমতায় নেওয়া লাগবে। এটা কিন্তু বুঝে রাখেন আপনারা, এটা বুঝে রাখেন। কিন্তু কি কইছি পরে বুঝবেন, মরার পরে যখন ফেরেশতারা হল যাইব তখন বুঝবেন, আগেই বুঝে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমগো এই দেশ, আমগো শেষ হাসিনা প্রতিদিন আয়া পড়ে, শেষ হাসিনা প্রতিদিন আইয়ে, খালি মোবাইল খুললেই দেখা যায় শেষ হাসিনা আয়ে গেছে। কি রে, এটা কেমনে আইয়ে, এটা কেমনে? আরেকটা দল আছে মিডিয়ার মধ্যে, এরা প্রতিদিন ক্ষমতায় যাই গিয়া, প্রতিদিন কি করে ক্ষমতায় যাই গিয়া, কলাউয়ানির বোতাল খাইতে চায়, আধা হাজার বোতাল কিনি ভেটকাই চায়। ক্ষমতা কার হাতে? ক্ষমতা কার হাতে? জান্নাত কার হাতে? জান্নাত পয়সা ভোট দিতে যাও, ফলার মধ্যে হইলো মারু হাপ্পান, গলার মধ্যে হইলো কুত্তা জিরবা, গাছ দিছ সাপ, দাড়ি কামাও, আবার কই ইসলামের পক্ষে কাজ করতে, ইসলামের জবা করতে আছেন। ছোড় দিয়ে ধোকামি, ধোকাবাজ যদি এক কুঠিবার কালিমা পড়ে, আল্লাহ বলে সে আমার বান্দা হতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ধোকাবাজি করে সে আমার উম্মত হতে পারে না। আমরা কি ধোকাবাজ হইতে চাই না মুমিন হতে চাই? কারা কারা মুমিন থাকতে চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। ভাই, এই যে হাতে হাতে নামানোর দরকার আছে নি, ভোট যাকে দিব দিলের মধ্যেই আছে, ঠিক কি ঠিক না? মসজিদ ছাড়ন যাইব নি, ভোটের লেগে নামাজ কাজা করন যাইব নি, ভোটের লেগে জিকির বন্ধ দেওয়ান যাইব নি। গতকালকে আমি একটা নির্বাচনী এলাকায় গেছিলাম, তাই বলছি আপনারা 3 বার সবক আদায় করবেন, ফজরের পরে, মাগরিবের পর, তাহাজ্জুদের পর, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যদি ভালো কাউকে ক্ষমতায় নিতে চান তাহলে রোজা রাখবেন। কি রাখবেন? আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করবেন। আজকে তো লেখা হয়ে যাবে, হবে না? হবে না? হবে না? হবে না? বরকতুল্লাহ বুলু ভাই কি বলতে পারবো সে ফাঁস করবে? এটা জানে কে? জানে কে? গায়েবের মালিক কে? না ফিস সাহেবে? আর বেটা ফিস সাহেবের 5,000 হট বিজ্ঞান হয়েছে, ফিস সাহেবের খবর নেই, ঠিক কি ঠিক না? ফিস সাহেব ওই সময় ভালো প্রমাণিত হবে যদি তার মওতের সময় কালিমা নসিব হয়, ঠিক কি ঠিক না? কালিমা নাই কি ফিস সাহেব, দাড়ি কামাইলে কি ফিস সাহেব, গরু টানলে কি ফিস সাহেব, তপলা বাজাইলে কি ফিস সাহেব, বাট পারিনা জায়গা ফাসনা বেটা। একজন মানুষ ইসলামী হুকমতের কথা বলতে হইলে আগে তার বডির মধ্যে পরিপূর্ণভাবে মেড ইন মদিনা থাকতে হবে। যদি আমি মিথ্যা কথা বলি, কোরআন শরীফ খোলেন, আসেন, আই ক্যান চ্যালেঞ্জ করলাম আমি, আসেন। আমার তো বেশি কিন্তু ইসলাম বুঝুন না আপনারা, এটা মনে রাখেন। খাড়িয়া মতো সাইন খুললে আবার ইসলাম, কুত্তা জিরবে লাগায় আবার ইসলাম,
মারু হাফ প্যান্ট পরা আবার ইসলাম, শার্ট কাটতে আবার ইসলাম, দাড়ি কামায় আর নবীরে কষ্ট দেয়, এরা ইসলামকে জবা করে ইসলামের উপর কায়েম করতে আসে নাই। والذين آمنوا أشد حبا لله। ভালোবাসা কার সাথে হবে? কার সাথে হবে? আল্লাহর ভালোবাসা শুরু হয় ফজরের নামাজ দিয়া, শেষ হয় কোন নামাজ? এশার নামাজ। কারা কারা ফজর নামাজ দিয়া শুরু করবেন, শেষ করবেন কোন নামাজ? হাতটা নামান, এরপরে আসলটা মুলাকাত হবে মালিকের সাথে, তাহাজ্জুদের নামাজ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। কবি নজরুল এটার ব্যাখ্যা করে, তাফসীর করে, অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। আর জালালউদ্দিন রুমি কি কয়? আসুর দাদলে হাল দলে জারে চেদানি কুন খালিয়ে হুশরা কে জিগর জারে চেদানি, যে জন দিবারাত্রি পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইলেও কিছু কিছু পায়। ঠিক কি ঠিক না? তাহলে শেষ রাত্রে কার সাথে কথা বলবেন? কার সাথে কথা বলবেন? আল্লাহ তু মেরা রব হ্যায়, তু মেরা সব হ্যায়। খালি বউয়ের গলার ধরে কয় তুমি আমার, বউয়ের স্বামীর গলির ধরে কয় তুমি গলা, তুমি আমার। এই দুইটার একটাও থাকবো নি, থাকবো নি। ফুলা বাবার গো বাবা তুমি আমার, বাবা গো বাবা তুমি, আমি তোমার। কয় কি কয় না? ফুলা বাপ কেউ থাকবো নি, থাকবে কে? তাহলে আমার কে? আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। কয় আমার বাড়ি, আমার গাড়ি, শালার উত্তর কিচ্ছু আছে বেটা? সবকিছু দিছে কে? সব দিছে কে? এই ফর্সনটা দিছে কে? আমার আপনার কিছু আছে? কিছু আছে আমার আপনার? সবকিছু কার? তাহলে আল্লাহ কার? আল্লাহ কার? আল্লাহ কার? আমি কার? আমি কার? আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব। আল্লাহ আমার রব, তুমি আমার রব, তুমি আমার সব। ঠিক কি ঠিক না? আজ থেকে নামাজ কাজা হইব, দাঁড়ির মধ্যে হাত দিবেন। আর কাছে ইসলামের কথা কইতে হইলে আগে এটা লাগাই আইয়েন, মদিনার জামাটা লাগাই আইয়েন, মারু হাফ-প্যান্ট খুললে আইয়েন, সেন খুললে মুতন লাগতো না, বেডি লিয়ে সেলফি তুলন লাগতো না। ঠিক কি ঠিক না? হায়া নাই, শরম নাই, বেডি লিয়ে সেলফি তোলাস, তার শরম নাই, তার ইমান নাই। এখন ইসলামের নাম দিয়ে শরিয়াও বাদ দিয়ে দিছে। কি বাদ দিয়ে দিছে? খালি ওই ফখরুলে কইছে শরিয়া আইন আমরা বুঝি না, এরপরে কি কয়? তাহলে এই দলে থাউন যাইতো না। ঠিক কি ঠিক না? যখন হেরা কইছে আমরা কোরআন সুন্নাহ অনুসারে রাষ্ট্র পরিচালনা করব, এখন ওনারা শরিয়া বাদ দিয়ে লাইছে। ঘর কই দুয়ার কই হান্দাই কই, ঘর কই ব্যাখ্যা বুঝুন, ঘর কই দুয়ার কই, ঘর কই দুয়ার কই হান্দাই কই। আল্লাহকে ঢুকতে জান্নাতে, যায় ঢুকছে জাহান্নামে। আল্লাহকে ঢুকতে জান্নাতে, যায় ঢুকছে মুদির কাছে, মুসানের কাছে। একটা মুসলমানও পছন্দ হইল না। ঘর কই দুয়ার কই হান্দাইলি কই। ঠিক কি ঠিক না? যার সঙ্গে যার ভালোবাসা, তার সঙ্গে তার হাসর। ওই মুসার লগে ওই হাসর। ঠিক কি ঠিক না? তার নারে কি জানি, তার মানে বন্ধুরে কুমড়া কাটে বন্ধুরে, এরা কাটা শুরু হয়েছে। ঠিক কি ঠিক না? ভালোবাসা কার সাথে? আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। আমি 250 বছর হায়াত চাইছি আল্লাহর কাছে। বলে হুজুর কি লিখা? থানভী রহমতুল্লাহ কিতাবের মধ্যে লিখছে सब बुजुर्गों ने अल्लाह को बुलाया गया, लेकिन बंगाली इब्राहिम ने ज्यादा बुलाया गया। सब बुजुर्गों আল্লাহ ডাকছে, কিন্তু উজানির বাঙালি ইব্রাহিম আল্লাহর তুলনামূলক বেশি ডাকছে। আমি তো গাড়ি সাবুজুরের নাতির গরজও ছেলে, নাতিনের গরজও ছেলে। আমি চাই
জান্নাতে যাওয়ার জন্য আফসোস না হয়, আমি যেন সবাই চাইতে আল্লাহর একটা ডাক বেশি দিয়া চাইতে পারি। হায়াত চাইবেন কিসের জন্য? জিকির করার জন্য, নামাজ পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য, পর্দা খুশিদায় থাকার জন্য। ঠিক কি ঠিক না? আল্লাহ 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 উযকুরুল্লাহ শাহমা দস্তুরদাত উযকুরুল্লাহ যিকরান। আল্লাহকে ডাকতে ডাকতে আমার আরশে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ইসমে জাতে পা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ 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 উযকুরুল্লাহ শাহমা দস্তুরদাত আন্দারাতস দিদো মারা নুরদাত জগশদে মারা নূরে খোদা নূরে ইবরা ফরজু সে পা আল্লাহ 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 जैसे इश्क मोहब्बत में अपना हस्ती अल्लाह